হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা রিড অনলি নিয়ে কথা বলছি। আজকের লেকচারে আমরা লেসনে শিখব রিকোয়ার্ড, অর্থাৎ আবশ্যক লাগবেই আমাদের, তাই না? সো এটাও একটা বুলিয়ান অ্যাট্রিবিউট। ইউজ করলে ট্রু, না ইউজ করলে ফলস। অর্থাৎ অনেক ক্ষেত্রে হয় না যে আমরা চাই যে ইউজার মাস্ট বি ইমেইল দিবে, ইমেইল ফিল্ড না পূরণ করলে ফর্মটা সাবমিট করতে পারবো না। উপরে একটা লাল দাগের অ্যাস্টেরিক চিহ্ন বা গুণ চিহ্ন দেখতে পান, অর্থাৎ এই ফিল্ডটা পূরণ করতেই হবে ইউজারকে। বা ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি বলে দিলেন এই ফর্মটা পূরণ করতে হলে ইউজারকে ফোন নাম্বার দিতেই হবে বা সাবমিট করতে হলে, যে যদি ফোন নাম্বার না দেয় সেক্ষেত্রে সে ফর্মটা সাবমিট করতে পারবে না। অথবা বলতে পারেন যে তাকে টাইম ইনপুট দিতেই হবে, উইক ইনপুট দিতেই হবে, মান্থ ইনপুট দিতেই হবে। অর্থাৎ রিকোয়ার্ড বা ফাইল আপলোড করতেই হবে, না হলে সে কি করতে পারবে না, সাবমিট করতে পারবে না। অর্থাৎ রিকোয়ার্ড ফিল্ডটা সব মানে ইনপুট ফিল্ডেই ব্যবহার হয়। ইনপুটের যত টেক্সট, পাসওয়ার্ড, ইমেল, সাবমিট, রিসেট, অর্থাৎ রিসেট বাটন বাদ দিয়ে, অর্থাৎ রিসেট বাটন বা সাবমিট বাটন বাদ দিয়ে আপনারা সব জায়গাতেই মোটামুটি রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা দেখে নেই কীভাবে করতে পারি। ভিজুয়াল স্টুডিও কোডে আসে, আমরা যে কোনো এক জায়গায় ধরেন যে ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা প্যাটার্নটা তুলে দিচ্ছি, কারণ প্যাটার্ন নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে কথা বলবো। দ্যাটস আমরা এখানে বলতেছি কি রিকোয়ার্ড। আমরা রিকোয়ার্ড লিখে যদি সেভ করি ফোন নাম্বারের ক্ষেত্রে এবং যদি আসি, এসে আমরা রিলোড দিয়ে যদি আমরা ফোন নাম্বার ধরেন যে দিলাম না দিয়ে ফর্মটা সাবমিট করতে চাচ্ছি, অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করতে চাচ্ছি, তখন বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। অর্থাৎ এই ফিল্ডটা আমরা রিকোয়ার্ড করে দিছি। দ্যাটস ওয়াই এই ফিল্ডটা যদি আমরা এখন পূরণ না করি তাহলে ফর্মটা সাবমিট হবে না। আপনারা চাইলে যে কোনো ফিল্ডে, যত ফিল্ড আছে যে কোনো ফিল্ডে আপনারা রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারেন, যে ইউজারকে আপনি রেস্ট্রিকশন করে দিচ্ছেন যে এই ফিল্ডটা না পূরণ করলে বা এই ইনপুটে যদি ডেটা না দেয় ইউজার ফর্ম সাবমিট করতে পারবে না। তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।